কুশলপুর গ্রাম। এই রাস্তাতেই প্রতিদিন চলে জীবনের হাট। কেউ স্কুলে যায়, কেউ হাটে, কেউ খেতে। সবাই নিজের নিজের স্বপ্ন নিয়ে দৌড়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত। এই গ্রামেই থাকে মহুয়া নামের একটা মেয়ে, ছোট্ট ঘরে তার অসুস্থ মায়ের সাথে। বাবার ছায়া বহুত আগেই চলে গেছে তার মাথার ওপর থেকে। বিয়ের উপযুক্ত একটা মেয়ে, কিন্তু ঘরে কোনো গুরুজন নেই সেরকম যে তাকে বিয়ে দিবে। এর জন্য গ্রামের মানুষ নানান কথা বলে। মেয়েটার কি হবে না হবে অনেক কটু কথা তাকে শুনতে হয়। সে তাদের কোনো কথা কান না দিয়ে চুপচাপ নিজের মায়ের সেবা করে আর ভাবতে লাগে যে কিভাবে টাকা উপার্জন করবে এবং মাকে সুস্থ করে তুলবে। এইরকমই একদিন সে বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখ পড়ল কিছু বিক্রেতার দিকে যারা সবজি বিক্রি করছিল। যেটা দেখে সে বলল, আমার বাড়ির উঠানে অনেকগুলা সবজি হয়েছে, যেগুলো আমি চাইলে এইভাবে বিক্রি করতে পারি, আর কিছু টাকা পেলে সেগুলো দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো। পরের দিন মহুয়া একটা ঠেলা গাড়িতে সবজি নিয়ে রাস্তায় বিক্রি করতে বের হয়ে গেল আর সবাইকে ডাকতে লাগলো সবজি কেনার জন্য। তাজা তাজা টাটকা টাটকা ফরমালিন মুক্ত সুন্দর সুন্দর সবজি পাবেন। আপনারা যারা যারা সবজি নিতে চান আমার কাছে থেকে সবজি নিতে পারবেন। তার এমন সবজি বিক্রির ডাক শুনে সবাই চলে আসলো সবজি দেখার জন্য। এটা দেখে সে মহা খুশি। আমার কাছে সব সবজি তাজা আর ভেজাল মুক্ত, যেটা যেটা ভালো লাগবে প্রয়োজন নিয়ে নিন। সবাই মিলে সবজি দেখতে লাগলো আর যেটা যেটা প্রয়োজন সবগুলো এক এক করে সবাই নিয়ে নিল। মহুয়া যে ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করে এই কথাটা সব জায়গায় ছড়িয়ে পড়ল। গ্রামের কুয়োর পাশে কিছু কাকিমারা পানি নিতে এসে সেগুলো নিয়ে হাসি মজা করছিল। মহুয়া সেগুলো শুনতে পেল। প্রথমে মনটা খারাপ হলেও তারপর নিজেকে ঠিকভাবে মানিয়ে নিল আর ভাবতে লাগলো, এদের কথায় কান দিয়ে আমার কোনো লাভ নেই। আমাকে টাকা উপার্জন করতে হবে সৎ পথে, আর মাকে সুস্থ করতে হবে। মহুয়া রোজ রাস্তায় এসে এসে সবজি বিক্রি করত। এমন একদিন সে সবজি বিক্রি করছিল, তার সবজি ঠেলাগাড়ির কাছে এখন অনেক ভিড়। হঠাৎ কোথা থেকে যেন একটা লোক এসে তাকে বলল, এই নাও টাকা, সবজি বিক্রি তো বাহানা, এবার বলো তোমার মূল্য কত? যত মূল্য বলবা আমি তোমার মূল্য দিতে রাজি আছি। এই যে শুনুন, আমি বাজারের কোনো সবজি নয় বা কোনো পণ্য নয় যে আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন। যদি সবজি লাগে তাহলে সেটা নিতে পারবেন। আমি সবজি না যে আমাকে আপনি কিনতে এসেছেন। মহুয়ার কথা গ্রামে ছড়িয়ে পড়ল। কেউ বলল ভালো, কেউ বা বলল মহুয়া খারাপ মেয়ে। দিন যেতে লাগলো। একদিন মহুয়ার মা অনেক বেশি অসুস্থ হয়ে গেল। যেটা দেখে সে ভাবতে লাগলো ঠেলাগাড়ি বিক্রি করে দেওয়া যাক, মায়ের চিকিৎসা করা যাক। পরে ভাবলো না, গ্রামে কেউ আমাকে অবশ্যই সাহায্য করবে। আমি তাদের কাছে সাহায্য চেয়ে আসি আর অবশ্যই টাকা উপার্জন করে তাদেরকে শোধ করে দিব। সে গ্রামের মানুষদের কাছে যেতে লাগলো। এদিকে কুয়োর পাশে পাড়ার কাকিমারা গল্প করছিল আর সবার নামে এটা ওটা বলছিল। ঠিক তখনই সেখানে মহুয়া দৌড়ে আসলো আর তাদের কাছে বলতে লাগলো, আমাকে দয়া করে কিছু সাহায্য করুন। আমি টাকা উপার্জন করে আপনাদেরকে শোধ করে দিব। আমার মা ভীষণ অসুস্থ, তাকে ওষুধ কিনে দিতে হবে, তাছাড়া সে সুস্থ হবে না। দয়া করে সাহায্য করুন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু কেউ মহুয়াকে সাহায্য করলো না। তার জন্য সে দৌড়ে চলে গেল ফার্মেসির দিকে। এই তো ফার্মেসি, এর ভেতরে যাব। দরকার হলে ডাক্তারবাবুর পায়ে পড়ব, তাকে বলবো ওষুধ যেন আমাকে দেয়। আমি আমার মাকে বাঁচাতে চাই। এই বলেই মহুয়া ফার্মেসিতে ঢুকে গেল আর যাওয়ার পরে ডাক্তারের পা ধরে বলতে লাগলো, ডাক্তারবাবু, আমার মা ভীষণ অসুস্থ, দয়া করে আমাকে ওষুধ দিবেন। আমি অবশ্যই টাকা উপার্জন করে আপনাকে দিয়ে যাব অল্প কিছুদিনের মধ্যে। দয়া করুন আপনি আমাকে।
আমি গ্রামে অনেক জনের কাছে গেছি, কেউ আমাকে সাহায্য করেনি। আপনি দয়া করে সাহায্য করুন, তাছাড়া আমার মা মারা যাবে। ডাক্তার ছিলেন ভীষণ ভালো মানুষ। সে মহুয়াকে উঠে দাঁড়াতে বলল এবং তাকে ওষুধ দিল আর বলে দিল যাতে সে যখন টাকা উপার্জন করবে তখন তাকে যেন দিয়ে যায়। ধন্যবাদ ডাক্তারবাবু, আমি অবশ্যই আপনার এই ঋণের কথা মনে রাখবো। এটা বলে মহুয়া দৌড় দিতে লাগলো মায়ের কাছে ওষুধ নিয়ে পৌঁছানোর জন্য। কিন্তু প্রকৃতি হয়তো সেটা চায়নি। মহুয়ার মাথা থেকে মা নামের ছাড়টাও চলে গেল। সে একদম এতিম হয়ে গেল। মা মারা যাওয়ার পরে সে আরও একা হয়ে গেল আর সবাই তাকে নিয়ে আরও নানান কথা বলতে লাগলো। তাদের এমন কথায় আর ব্যবহারে সে অনেক বেশি মন খারাপ করত আর ভাবতে লাগলো যে গ্রামে আর সে থাকবে না। এই বলে ব্যাগ নিয়ে সে বের হয়ে গেল গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার জন্য। এদিকে মহুয়া শহরে এসে রাস্তার ধারে বেঞ্চে বসে থেকে ভাবতে লাগলো কিভাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে আর কিভাবে সৎ থেকে নিজেকে রক্ষা করে সুন্দরভাবে উপার্জন করতে পারবে। ঠিক তখনই তার মাথায় আসলো সে আগের মতো সবজিরই ব্যবসা করবে শহরে। যেই ভাবা সেই কাজ। পরের দিন থেকে রাস্তার ধারে ঠেলাগাড়িতে করে সবজি নিয়ে বের হয়ে গেল বিক্রির জন্য। তাজা তাজা সবজি আছে, একদম ভেজাল মুক্ত, সবগুলো ফ্রেশ। আপনারা নিতে পারেন, যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে যাবেন। একে একে তার সবজির ঠেলাগাড়ির কাছে মানুষের ভিড় জমতে লাগলো। সে খুব সুন্দরভাবে সবজি বিক্রি করছিল আর সবগুলো তাজা আর ফ্রেশ হওয়ার জন্য সবগুলো বিক্রি হয়ে গেল। এভাবেই কয়েক মাস কেটে গেল। এখন শহরে মহুয়ার অনেক বড় একটা সবজির দোকান আছে, যেখানে সে সবজি বিক্রি করে। আরও কয়েকটা দোকান আছে যেখানে সে মানুষ রেখেছে সবজি বিক্রি করার জন্য। সবাই তার কাছে সবজি কিনতো আর ভাবতো যে একটা মেয়ে এভাবে নিজের সম্মান রক্ষা করে সবজি বিক্রি করছে। একদিন সে তার দোকানে সবজি বিক্রি করছিল আর ক্রেতাদের ভিড়ের শেষ ছিল না। ঠিক সেই সময় গ্রামের যে লোকটা তাকে কিনতে চেয়েছিল সে সবজির দোকানে আসলো। সে দেখতে পেল যে মেয়েটিকে সে কিনতে চেয়েছিল সেই মেয়েটির আজ কত বড় দোকান হয়েছে আর সেই মেয়েটি সত্যিই সৎ। সে সৎভাবে উপার্জন করছে। এই জন্য সবার সামনে হাত জোড় করে তার কাছে ক্ষমা চাইল। এটা দেখে মহুয়া তাকে বলল, একটা মেয়ে নিজের সবজি বিক্রি করে উপার্জন করে মানে এই না যে নিজেকে সস্তা ভাবে বা নিজের সব কিছু সত্তাকে বিসর্জন দেয়। আর ক্ষমার কথা যদি বলেন তাহলে আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি। আপনাকে শুধুমাত্র এটাই বলবো যে অবশ্যই মেয়েদেরকে সম্মান করতে শিখবেন। মহুয়ার কথা শুনে আশেপাশের সবাই হাততালি দিল আর এটার ভিডিও করে কেউ একজন ভাইরাল করে দিল, যেটা সারা গ্রাম এবং শহরে ছড়িয়ে পড়ল। এটা একদম উপর পর্যায়ে চলে গেল যে একটা মেয়ে কিভাবে নিজের সম্মান রক্ষা করে এইভাবে সবজির দোকান দিয়ে আজকে সে প্রতিষ্ঠিত। প্রতিদিনের মতো মহুয়া আজকেও সবজি বিক্রি করছিল। ঠিক সেই সময় দেখতে পেল কিছু লোক তার কাছেই এগিয়ে আসছে। সবাই এসেছিল টিভি চ্যানেল থেকে তার ভাইরাল হওয়া ভিডিও দেখে তাকে সম্মানিত করার জন্য। এতটা সুনাম পেয়ে মহুয়া খুশি হয়ে গেল আর সবাই হাততালি দিতে লাগলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ল আর যেটা দেখার পরে গ্রামের সবার মুখ বন্ধ হয়ে গেছিল আর সবাই মহুয়ার প্রশংসায় পঞ্চমুখ এখন। একদিন মহুয়া ভাবল গ্রাম থেকে ঘুরে আসা যাক, নিজের বাড়ি একবার চোখ দিয়ে দেখে আসা যাক। এই ভেবে মহুয়া গ্রামে চলে গেল। মহুয়াকে দেখতে পেয়ে গ্রামের সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে গেল আর তার দিকে তাকিয়ে থাকলো। এটা দেখে মহুয়া দাঁড়িয়ে গেল সবার সামনে এসে। সবাই মহুয়ার কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চাইলো হাত জোড় করে। যেই মেয়েকে নিয়ে একদিন পুরো গ্রাম হেসেছিল, আজকে সেই মেয়ের সামনে সবাই হাত জোড় করে ক্ষমা চাচ্ছে। আমি কিছুই বদলাইনি, শুধু নিজের ওপর আত্মবিশ্বাসটা রেখেছি। আমি কারো ওপর নির্ভরশীল না, আমি সাহসী, আর সাহসী মেয়েরা কখনো বিক্রি হয় না। ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।